ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে লম্বের দুই পাশে যে ত্রিভুজ উৎপন্ন হয়, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। আচ্ছা, তো তাহলে প্রথমে আগে একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকি। এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ, নাম দিয়ে দিই ABC। এবারে বি বিন্দু, যেটা হচ্ছে সমকৌণিক বিন্দু, তো এখানে বি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটি হচ্ছে সমকোণ, তাই বি বিন্দুটা হচ্ছে সমকৌণিক বিন্দু। তো এই বিন্দু থেকে যদি অতিভুজ মানে এসি এর উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তো বিডি লম্ব অঙ্কন করলাম, তো তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এবিসি ত্রিভুজের সাথে এডিবি হচ্ছে সদৃশকোণী এবং এবিসির সাথে এই বিডিসি সেটাও সদৃশকোণী, এবং এটা প্রমাণ করতে হবে যে এবিডি এবং বিডিসি তারা পরস্পর সদৃশকোণী। ওকে, তো তাহলে আমরা ডাইরেক্ট প্রমাণেই চলে যাই। ওকে, তো আমরা প্রথমে বড় ত্রিভুজটা নেই এ বি সি। ওকে, আর উপরে ছোট ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ এ বি ডি। ওকে, আচ্ছা, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সদৃশকোণী সেটা প্রমাণ করব। আচ্ছা, তো তার জন্য দেখো অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিবি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিবি, কারণ তারা উভয় 90 ডিগ্রি, বোথ অফ দেম আর 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, এবারে দেখো অ্যাঙ্গেল বি এ ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। আমরা বড় ত্রিভুজটা আগে নিয়েছি, তো তাই আমরা ওটা লিখবো আগে বিএসি। অর্ডারগুলো মেনটেন করবে এবং রাইট ওয়েতে লিখবে, আদারওয়াইজ কিন্তু পুরো লেখাটা ভুল হয়ে যাবে। তো বিএসি ইজ ইকুয়াল টু বিএডি। ওকে, তো কারণ কি, এরা হচ্ছে কমন অ্যাঙ্গেল। ফাইন। আচ্ছা, তো তাহলে এ রুল থেকে এ শর্তানুযায়ী আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল ABC is similar to the triangle ADB। আচ্ছা, এখানে এবার এটা আমাদের অর্ডার মেনটেন করতে হবে। দেখো এখানে এ অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ডি সমান, বি মাঝখানে লিখেছি তাহলে ডিটাও আমরা মাঝখানে লিখবো। অ্যাঙ্গেল এ এর সাথে অ্যাঙ্গেল এর সমান, এটা প্রথমে লিখেছি তাহলে এখানেও এ আমরা প্রথমে লিখলাম। ঠিক আছে, তাহলে ADB, তাহলে কি হলো, ট্রায়াঙ্গেল ABC ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ADB। ফাইন, এটা হলো আমাদের 1 নম্বর, এবং এটা আমাদের প্রমাণ করা ছিল, ফার্স্ট পার্ট প্রমাণ করা ছিল যে বড় মূল ত্রিভুজের সাথে যে সাইডের যে ত্রিভুজটা তৈরি হয়েছে এবিডি, এটা হচ্ছে সদৃশ, তো সেটা প্রথম আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবারে নেক্সট আমাদের প্রমাণ করতে হবে এই মূল ত্রিভুজ মানে এবিসির সাথে এই যে ট্রায়াঙ্গেলটা বিডিসি, পরের যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, নিচে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে বিডিসি, এটা হচ্ছে সদৃশকোণী। ঠিক আছে, তো এটা আমরা এই সাইডে চলে আসি প্রমাণ করার জন্য। তো ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল বিডিসিতে কি কি সমান আছে দেখো, অ্যাঙ্গেল এ বি সির সাথে কোন অ্যাঙ্গেলটা সমান হচ্ছে, এবিসি 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে বিডিসি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা বোথ অফ দেম আর 90 ডিগ্রি। আর নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল এ সিবি, অ্যাঙ্গেল এসিবি এর সাথে দেখো এখানে অ্যাঙ্গেল বিসিডি সমান, কারণ তারা বোথ অফ দেম আর কমন অ্যাঙ্গেল। ঠিক আছে, কমন অ্যাঙ্গেল হচ্ছে, দেখো এই অ্যাঙ্গেলটা বোথ অফ দেম কমন। তো তাহলে আমরা বলতে পারি আগেন এ রুল থেকে যে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ সিমিলার টু দি ট্রায়াঙ্গেল, দেখো এখানে এবার অর্ডার মেনটেন করে লিখতে হবে, বি এর সাথে ডি সমান, তাহলে বি মাঝখানে আছে আমরা ডি লিখবো মাঝখানে, সি এর সাথে সি সমান, সি লাস্টে আছে তাহলে সিও আমরা লাস্টে লিখবো, তাহলে এটা বিডিসি, বিডিসি আমরা যেভাবে লিখেছিলাম তো সেটাই আছে, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ সিমিলার টু দি ট্রায়াঙ্গেল বিডিসি। ওকে, তো এটা হলো 2 নম্বর, তো এটাও আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত হয়ে গেল। এবারে 1 আর 2 থেকে আমরা ইজিলি বলতে পারি। ঠিক আছে, তাহলে এবিসি এর সাথে এডিবি সদৃশকোণী, আবার এবিএস এর সাথে ডিবিসিও বিডিসিও সদৃশকোণী, তো তাহলে 1 আর 2 থেকে আমরা বলতে পারি, 2 থেকে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ ডি বি ইজ সিমিলার টু দি ট্রায়াঙ্গেল বিডিসি, তাহলে তারা পরস্পর, ছোট ত্রিভুজ দুটো পরস্পর সদৃশকোণী। ওকে, তো প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ